যোগ্য অযোগ্য ধুলির সাথে। এটাই ভাবি, শিক্ষকও আজ মার খাচ্ছে। লক্ষ টাকা মূর্খের ঘরে, শিক্ষিতরা খেটেই মরে। দুনিয়াটা যাচ্ছে পাল্টে আজ। দে তো হাসি, কিন্তু কপালে পড়ছে একাধিক ভাঁজ। ওই যে বন্ধু বা প্রিয়জনের প্রতি ভালোবাসায় গদগদ হয়ে হোয়াটসঅ্যাপেতে লাল বিট করা হার্টটা পাঠাই, আবার বন্ধুর যখন বিপদপ্রবল দূর থেকে মজাও লুটি। ধুর ধুর, আমার আবার সময় কোথায়? তাই কাঁদো কাঁদো ইমোজি পাঠিয়ে একটু তো পাশে দাঁড়াই। ধরুন প্রিয়জন যখন আইসিইউতে, জানেন, ওই এক দুবার ফোন করে রোজ খবর নিয়েছি। আর কি, মৃত্যু সংবাদে সময় করে রিপটুকু পাঠিয়ে দেব ভাই। রেস্ট ইন পেস। জানেন, মানুষ বদলায় না, হিংসা তাকে বদলাতে বাধ্য করে। আমিও একজন ভুক্তভোগী। আমার কাকাই আমার বাবার নিজের ভাই। হয়তো ভালোবাসায় বা কয়ের ভুলে ছোট থেকে তাতাই ডাকি তাকে। একদিন গলা তুলে আমার বাবা মাকে বলেই বসলো আমি মেয়ে হয়েছি বলে তারা নাকি হীনমন্যতায় ভোগে। সন্তান সম হই আমি তার, সে বোধহয় ভুলেই গেছে। ভাবুন, চিন্তাধারা বদলেছে কই। বুগনিমারি এগিয়ে মেয়েরা, আর সত্যি সত্যি এগিয়ে গেলেই ব্যাস। সত্যমেব জয়তে। জানি না সত্যি কি না এই বাণী। আজ মনে হয় সত্য মিথ্যার মাঝে শুধুই দড়ি টানাটানি। মিথ্যা দিয়ে তৈরি যারা, সত্যের দোহাই দিচ্ছে তারা। সৎ কথাটি ঘরের দোরে করছে ঘোরাঘুরি। কবিগুরু ঠিকই ছিলেন। হিংসায়ুন মত